শীতে ডেঙ্গুর প্রকোপ কম থাকার কথা থাকলেও এবছরে ডিসেম্বরের প্রথম দিনেই মারা গেছে ৬ জন। পরিসংখ্যান বলছে এবছর এ পর্যন্ত ডেঙ্গুতে ৪৯৪ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ হিসেবে সঠিক সময়ে হাসপাতালে না আসা ও ডেঙ্গু নিয়ে সচেতনতার অভাবকে দায়ী করছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার সকালে মহাখালীর স্বাস্থ্য ভবনে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে অধিদপ্তরের মহাপরিচালক জানান, ঢাকার বহুতল ভবনে সবচেয়ে বেশি এডিসের লার্ভা পাওয়া যায়। ডেঙ্গুতে ঢাকা সিটি কর্পোরেশনে ২০ থেকে ৪০ বছর বয়সীদের মৃত্যু বেশি হচ্ছে। মানুষের সচেতনতার অভাব। আমাদের দিক থেকে মনে করছি আমরা যথেষ্ট পরিমাণ প্রচার এবং প্রচারণা চালাতে পারতেছি না, অথবা আমরা যেগুলো চালাচ্ছি সেগুলো সমাজে ঠিক যেভাবে কাজ করার কথা, যেভাবে প্রতিফলন আসার কথা সেভাবে আসছে না। চিকিৎসকের সংকট ও আর্থিক সীমাবদ্ধতার কথা স্বীকার করে মহাপরিচালক বলেন, ডেঙ্গু প্রতিরোধে কোনো গাফিলতি সহ্য করা হবে না। আমাদের সীমাবদ্ধতা, এই যে আমাদের প্রতিকূলতা, এর মধ্যে আমরা কিভাবে সামনের দিকে এগোতে পারি তারই সঙ্গী সাথী হিসেবে, আপনাদেরকে সাহায্যকারী হিসেবে আমরা অ্যাকচুয়ালি আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের কোনো ধরনের শিথিলতা যদি থাকে আপনারা সেটা পরামর্শ দেবেন। এ সময় ডেঙ্গু রোগীর সংখ্যা নিয়ে ঢাকা সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যের অমিলের কারণ জানতে চান সাংবাদিকরা, তবে তা এড়িয়ে যান মহাপরিচালক। এছাড়া জিকা ভাইরাস ও চিকুনগুনিয়া নিয়ে ভয়ের কারণ নেই বলেও জানানো হয় এই ব্রিফিংয়ে। ঢাকা সিটি কর্পোরেশনে আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা।